গ্রামে এসে আজকে বাজার করতে চলে আসলাম। দুপুরবেলা তো নদীতে মাছ ধরতেও গিয়েছিলাম, আর রাতের বেলা সবাই মিলে বারবিকিউ করে খেয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকে গ্রামে এসেছি, আর আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গেছে। তো নাস্তা করে বের হয়েছি একটু বাজারের দিকে যাব। বাজারের জন্য বের হতে হতে প্রায় 12:30টারও বেশি বেজে গেছে। জানি না যে বাজারে যেয়ে কিছু পাবো কিনা। প্রায় 1টার দিকে আমরা বাজারে চলে আসি, আর বাজারে এসেই দেখি যে বেশিরভাগই তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ রয়েছে, আবার অনেক ধরনের ছোট ছোট মাছও রয়েছে। আজকে আমি এখানে মেনলি এসেছি বড় দেখে একটা রুই মাছ নেওয়ার জন্য। আর এমন সময় রুই মাছ নিতে এসেছি, এসে দেখি যে বড় সাইজের কোনো রুই মাছই নেই। সকালের মধ্যেই নাকি বড় রুই মাছ বিক্রি করা হয়ে গেছে। তাই এইখান থেকে একটা এই সাইজের রুই মাছ নিয়ে নিলাম, আর সাথে বড় দেখে একটা পাঙ্গাস মাছও নিয়ে নিলাম। এরপর চলে আসলাম মুরগির দোকানে। রাতে যেহেতু বারবিকিউ করে খাবো, আর বারবিকিউ করতে গেলে ব্রয়লার মুরগি লাগবে, তাই এখান থেকে বড় সাইজের 2টা ব্রয়লার মুরগি নিয়ে নিলাম। সকালবেলায় বড় মামা আমাদের জন্য বাজার করে নিয়ে গেছে। গরুর মাংস থেকে শুরু করে লাল মুরগি, এমনকি দেশি মুরগিও নিয়ে গেছে। আমি এখন গিয়েছিলাম ভবেরচর বাজারে, আর ভবেরচর বাজার থেকে এখন চলে যাচ্ছি রসুলপুর বাজারের দিকে। প্রতি শনিবার ও মঙ্গলবার রসুলপুরে বাজার বসে। এমনিতে অন্যান্য দিনও রসুলপুরে টুকিটাকি বাজার পাওয়া যায়। তো অটো থেকে নামতেই দেখি যে এখানে আখ বিক্রি করছে। এই আখগুলো তারা সরাসরি ক্ষেত থেকে এনেই বিক্রি করছে। তো এখান থেকে আমি ভালো দেখে কতগুলো আখ নিয়ে নিলাম। আর এইগুলোকে আমি আখ বলি না, গ্যান্ডারি বলি। আর এখানে যা যা সবজি আছে বেশিরভাগ সবজি তারা ক্ষেত থেকে নিয়ে এসে বিক্রি করছে। সবজির দোকানগুলো থেকে আমি আমার পছন্দের কিছু সবজি নিয়ে নিই, তারপর চলে যাই এই দোকানে। আর এই দোকান থেকে টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়ে অটোতে করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে এসে বাজারের ব্যাগ রেখে চলে যাই সবাই মিলে মাছ ধরতে। আর এই দুপুর টাইমে মাছ ধরতে যাচ্ছি, জানি না মাছ পাবো কিনা। দুপুর বেলা যেহেতু যাচ্ছি মাছ ধরতে, মনে হয় না মাছ পাবো। সকালে গেলে নাকি ভালো মাছ পাওয়া যায়। দুপুর টাইমে যেহেতু মাছ ধরতে এসেছিলাম, তাই একবার জাল ফেলতে দুর্ভাগ্যবশত একটা মাছও ওঠেনি। তাই আর সেইখানে দেরি না করে বাসায় চলে আসলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বারবিকিউর জন্য মাংস মাখাতে শুরু করে দিলাম। মাংসগুলোকে একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বারবিকিউ করার জন্য কোনো নেট পাইনি, তাই জালি ফ্যানের এই জালিটা দিয়েই বারবিকিউ করা শুরু করে দিয়েছিলাম। আর এটার মধ্যে খুব ভালোভাবেই বারবিকিউ হয়ে যাচ্ছিল। আর বাকি যে মাংসগুলো বেঁচে ছিল সেইগুলো ঘরে নিয়ে চুলার মধ্যে ভেজে নিচ্ছিলাম। বারবিকিউ গুলো হয়ে যাওয়ার পর সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। আর আজকের দিনটাও খুব ভালো কেটেছিল। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।